শ্বশুর মশাইয়ের আবদারে আজকে কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তার আগে বলি, প্রতিদিন তো সকালের ভিডিওটাই তোমাদের সঙ্গে রুটিনটা শেয়ার করি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বিকেলের রুটিনটা, মানে সন্ধ্যার রুটিনটা। তো দেখো, প্রথমে বিকেলে আর কি সন্ধ্যার দিকে আমি কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিয়েছি, আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এসেছি বাবুকে দুধ খাওয়ানোর জন্য। তো এই সন্ধ্যার দিকে তো বাবু দুধ খায় প্রতিদিন। তো যেদিন যেদিন ওর ম্যাম আসে সেদিন কিন্তু ম্যামের কাছে পড়ে, আর যেদিন ম্যাম আসে না সেদিন কিন্তু আমার কাছেই পড়ে। তো আজকে ওকে একটু বিকেল বিকেল পড়িয়ে চলে গেছে। আর আজকে ছিল হচ্ছে বার্তা, যেটা ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, এটা একটা শনিবারের ভিডিও ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে দুধটা খাইয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে মা আর আমার জন্য কিছু বানানোর জন্য। তো অল্প একটু চা খাওয়ার ইচ্ছে করছিল, সেজন্য কিন্তু আমি একটু চা বানাচ্ছি, আর তার সঙ্গে একটু মুড়িও মেখে নেবো। আর যেহেতু ছিল শনিবার সেজন্য কিন্তু পেঁয়াজ এই সময় কোনো গল্পই ছিল না আজকে। তো ওই যে অল্প একটু ছোলা আর এই সমস্ত দিয়ে একটু মুড়ি খাবো, আর তার সঙ্গে একটু চা বানাবো। তো বাবু তো দুধ খেয়েছে, ও বললো আমি আর মুড়ি খাবো না। আর ও সন্ধ্যার দিকে মানে ডিম সেদ্ধ হলে তারপরে কিন্তু মুড়িটা খেতে চাই। আর আজ তো শনিবার ছিল, সেজন্য আজ ডিম সেদ্ধও হবে না, সেজন্য বললাম আমি মুড়ি খাবো না। আর ও দুধ খেয়েছে, অত চাপও নেই। আমার মার জন্য কিন্তু অল্প একটুখানি চানাচুর আর তার সঙ্গে ছোলা ভেজানো ছিল, এই ছোলা ভেজানো দিয়ে অল্প একটু মুড়ি নিচ্ছি, আর তার সঙ্গে মার আর আমার জন্য অল্প একটু লাল চাও করে নিচ্ছি। এই সন্ধ্যার দিকে না মাঝে মাঝে আমার চাটা খেতে ভালো লাগে, তবে মা সকালের দিকে যেহেতু চা খায় সেজন্য কিন্তু আর সন্ধ্যার দিকে খায় না খুব একটা। তবে আমার যেদিনকে ইচ্ছে করে সেদিন কিন্তু মাকেও দিই আমি চাটা খেতে। তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর মুড়িটা কিন্তু বের করে নিয়েছি। দেখো, দুই শাশুড়ি আর বৌমার জন্য কিন্তু 2 বাটি চা আমি নিয়েছি। তো আমরা বাড়িতে না বেশিরভাগ টাইমে কিন্তু বাটি করেই খাই, মানে কাপে করে তো খাই না। মা তো খাই না, আমি খাই, তবে মায়ের মতো কিন্তু আমিও আজকে নিয়ে নিয়েছি। তো আজকে দেখো শ্বশুরমশাইয়ের আবদার যে বলছে মা আমার জন্য একদিন ঘুগনি বানাবে, সেটাও আবার খোলা সমেত, আলুর খোলা থাকবে, সেটাকে কেটে আর কি ছোট ছোট করে বানাবে, আর তার সঙ্গে ছোট ছোট করে লুচি করে দেবো আমাকে। তো সেই কথা মতোই কিন্তু খোলা সমেত আমি আলুটাও কেটে নিচ্ছি, ঘুগনি যেমন কাটে আর কি, তো সেরকম আর কি ঘুগনির জন্য কেটে নিয়েছি আলুগুলো। আর ও পাশে কিন্তু আমি কড়াইটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়ে দিচ্ছি। তো ওদিকে কড়াইটাও সেদ্ধ হবে, আর এদিকে কিন্তু আমি যেগুলো লাগবে ঘুগনির জন্য সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো প্রথমে আমি আলুটা কেটে নিয়েছি, এরপর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা যেগুলো আমি দেবো সমস্ত কিছু কুচি করে কেটে নিচ্ছি। আজকে তো আর নিরামিষ, সেজন্য পেঁয়াজ বা রসুন কোনোটাই লাগবে না, আমি আদা জিরে বাটা দিয়েই করবো আর কি ঘুগনিটা। আর এই নিরামিষ দিনের ঘুগনিতে না অল্প একটুখানি আমি একটা আলাদা মশলা বানিয়ে রাখি, যেটা দিলে খুব টেস্টি হয় খেতে খাবারগুলো। তো তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব মশলাটা, কি মশলা ব্যবহার করি। সব মানে ঘুগনি দিয়ে বা মাংসের ঝোলে দিলে কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। তো ওদিকে কিন্তু আমি প্রেসার কুকারে কড়াইটা সিটি দিয়ে নিয়েছি কয়েকটা। তো ওদিকে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি ময়দা, মানে লুচির জন্য ময়দাটাও মেখে নিচ্ছি। দিয়েছি হচ্ছে অল্প একটু ঘি, সাদা তেল, আর তার সঙ্গে অল্প একটু চিনি দিয়েছি, লবণ দিয়ে, যেমন আর কি ডোটা মাখে লুচির জন্য সেরকম ভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। তো এটা কিছুক্ষণ রেস্টিং এর জন্য রাখবো। বাপি তো এখন আসবে না, বাপির জন্য তো রাত্রে বানাবো, আর বাবু খাবে সেজন্য একটু পরেই বানাবো আর কি। শনিবার শনিবার তো বাবু প্র্যাকটিস যায়, আর এই কদিন আর যাচ্ছেও না মাঠে, সেরকম অবস্থা ভালো নয় সেজন্য যাচ্ছেও না। তাই একটু লেট হলেও কোনো ক্ষতি নেই আর কি, সেজন্য ভাবলাম যে একটু পরেই বানাবো। না হলে কিন্তু আমি ওকে একদম সন্ধ্যার দিকে, মানে খুব বেশি দেরি করি না ওর খাবার খাইয়ে দিই, কারণ ও তো 10টার দিকে ঘুমিয়ে পড়ে। তো ও যেহেতু সকালে স্কুল থাকে সেজন্য 10টার মধ্যে কিন্তু ঘুম করিয়ে দিই ওকে, সেজন্য ওকে একটু ডিনারটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো, আমি ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা, তার সঙ্গে 5 ফোড়ন, আর অল্প একটুখানি জিরেও দিয়েছি আমি। আর একটা দিয়েছিলাম স্টার আনিস, আর তার সঙ্গে তোমার দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি, এই সমস্ত দিয়েছি। তো তার সঙ্গে টমেটোটা আর আদাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তারপর এই যে কড়াই আর আলু কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আমি। তো সেটা দিয়ে এই যে একটু আমি অল্প আঁচে কিন্তু কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে। আর এদিকে দেখো আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি একটু ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর এই ধনেপাতা কুচিটা দিলে ভীষণ টেস্টি হয়। আর অল্প একটু মিট মশলাও কিন্তু দিয়েছিলাম। তো ওদিকে আমি রান্নাটা বানিয়ে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে।
আর যেহেতু যাচ্ছি আমরা পুরীতে, সেজন্য কিন্তু আমি হাতে মেহেন্দি করব ভাবছি। আমার খুব ইচ্ছে, আমার মেহেন্দি করতে ভীষণ ভালো লাগে। তোমরা আমার মতো কারা কারা মেহেন্দি করতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিন্তু নেল পালিশটা আগেই পরে নিয়েছি, তারপর কিন্তু এখন বসেছি মেহেন্দিটা করতে। তো একটা হাতেই করবো ভাবছি, আর কোনো ডিজাইন করার ঝামেলা ছাড়াই কিন্তু এটার মধ্যে হাতে চিপকে দিয়ে এর মধ্যে কিন্তু আমি মেহেন্দিটা দেবো। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমার কাছে কিন্তু খুবই ইউনিক। তোমরা কারা ইউজ করেছো এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই পাতাটা হাতের মধ্যে আঠা আছে, এর মধ্যে আটকে দিয়ে এর মধ্যে আমি একটু মেহেন্দি দিচ্ছি, দিয়ে আর কি হাত দিয়ে আমি মানে ভালো করে লেপে নেবো আর কি এটা। তো এরকমভাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট আমার কিন্তু খুব একটা সুন্দর লাগেনি, আমার মোটামুটি লেগেছে। তোমরা যদি কেউ করে থাকো ইউজ, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যেটা তোমরা ইউজ করেছো কিনা। আমার তো খুব একটা ভালো লাগেনি, তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এর নেক্সট পার্টটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো আজ আসি, দেখা হবার পর দিন, টাটা।